হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও এই যে খুবই ভালো আছি। আজকে 1 আগস্ট, বৃহস্পতিবার। আর সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি দেখলে না মানে ঘুম থেকে উঠে কেমন লাগে, কিন্তু যে তুলনায় গরম পড়েছিল মনে হয় বৃষ্টিটাই ভালো। প্রাণটা বলো বন্ধুরা, গরমেতে বেরিয়ে যাচ্ছিল। এবছরে অতিরিক্ত গরম, বাপরে বাপ। আগে কি হতো, বৃষ্টি হলে খুব বিরক্ত লাগতো, কিন্তু 2 বছর ধরে যা গরম খেয়ে যাচ্ছি তাই কি বলতো, এই বৃষ্টিটা ভালোই লাগে। আর বৃষ্টি পড়লে না এই মর্নিং স্কুলে না পাঠাতে ইচ্ছে করে না, কিন্তু ছেলেটা কামাই করতে চায় না, ওই জন্য ওর বাবা একদম রেনকোট পরিয়ে স্কুলে দিয়ে এলো। আর দিয়ে এসে আমার যা কাজ, বাসনপত্র ধোয়া মাজা করা। মানে কালকে মাজা ঘষা করতে পারিনি, এক একদিন রাত্রে ইচ্ছে করে না, সকালে উঠে চাপ হয়ে যায় বেশি। মানে প্রচণ্ড বাসন ছিল, বাসনটা মেজেই চাটা বসিয়ে দিতে হবে, জানো তো। বেশি বাসন থাকলে কী বলো তো, চায়ের জলটাও ধরা যায় না। তাহলে চলো এদিকে আমি বাসনপত্র ক্লিন করে নিই, আর চাটা বসিয়ে দিয়ে এলাম, আর এখানে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে চলে এলাম, আর ছাতুটা আগে ছেলেকে গুলে দিচ্ছি। তারপরে দেখো চা করে নিলাম, চাটা খেয়ে একবারে গ্যাসের এখানটা স্ল্যাবটা মুছে রান্না বান্না বসাবো। সব বেরোবার আছে। এই তো এক জ্বালা বলো না আমাদের মেয়েদের, সকালে ঘুম থেকে উঠে রান্না রান্না করেই যেন সেই মাথা খারাপ হয়ে যায়। আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব, মানে মাথা খারাপ হয়ে যায় জোগাড়। আর বৃষ্টি বাদলে তো বাজারে যাওয়ার কোনো ইচ্ছেও নেই। আর আমি প্রত্যেক দিন যাইও না, তোমরা ভালো করে জানো, সপ্তাহে একদিন করেই বাজার করি, কারণ আমি একার হাতে সব করি। তো এবার যদি রোজ বাজারে যেতে হয়, আমাকেও তো বাঁচতে হবে, বলো না। সম্ভব অসম্ভব বলে তো একটা বস্তু আছে। চলো রান্নাবান্নাটা বসিয়ে দিই। ওদিকে ভাতটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, শুধু ফ্যানটা গালবো। আর এদিকে কলমি শাক ভেজে নিচ্ছি। মানে মাসের শেষ বলে অবস্থা খুবই খারাপ। আরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যেন কিছুই নেই। মাসের শেষ না, তোমরা বলতে পারো মাসের শুরু, কিন্তু প্রাইভেট ফার্মে বা এমনি কোনো জায়গায় তো পেমেন্ট হয় না, ওই জন্য মাসের শুরুতে একটুখানি 1-2 দিন অসুবিধা হয়ে যায় আমাদের সবারই। সব থেকে গভর্নমেন্ট সার্ভিসই ভালো বলো বন্ধুরা। ওই জন্য আগেকার দিনে মেয়েদের বিয়ে দেওয়ার সময় গভর্নমেন্ট সার্ভিস দেখেই বিয়ে দিত। ছাড়ো, সব কথা বাদ দাও। আর এদিকে শাক বসিয়ে দিয়েছি, আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, কিছু করার নেই। আর প্যাকেটে রেখেছি মশলাগুলো, কারণ হচ্ছে মাসের শেষ, মালপত্র মোটামুটি অল্প অল্প আছে। আর আমার ধোয়া মাজারা শেষ নেই। মাসের শেষের থেকে যখন শুরুটা পড়ে, ধোয়া মাজা করতে করতে আমার জীবনটা যায়। ধরো মাসের প্রথমে সমস্ত কৌটোতে মা লক্ষ্মীকে এনে মানে হচ্ছে আমার জিনিসপত্র এনে ভর্তি করলাম, তারপর মাসের শেষে খুব মন খারাপ হয়ে যায় যখন জিনিসপত্রগুলো বাড়ন্ত হয়ে যায়। তারপরে বাড়ন্ত জিনিসগুলোকে একদম রান্নাবান্না করে নিয়ে কী করি বলো তো বন্ধুরা, তো ঘষা মাজা করে নিই, তাতে কি 1 মাসের কাজটা গোছ হয়ে থাকে। কালকে তোমরা দেখেছো খানিকটা গুছিয়ে নিয়েছিলাম, আবার আজকেও খানিকটা, মানে কাজের আর শেষ নেই। সেই ভোর 6টা থেকে উঠে কাজ করতে করতে যে 1টা বেজে যায়, আমি নিজেও বুঝতে পারি না। একার হাতে করি তো কিন্তু ভালো লাগে। নিজেকে বলি না, কাজকর্মে ব্যস্ত রাখা ভালো, না হলে কোথায় ফোন ঘাঁটবো, কোথায় আবার টিভি দেখবো। ওর থেকে কী বলো তো, কাজকর্ম করা আমার তো মনে হয় পার্সোনাল দিক থেকে অনেকই ভালো। চলো রান্নাবান্নাটা বসিয়ে দিই। এদিকে দেখো ঝিঙের ঝোল করব। ঝিঙেগুলো বড় বড় করে কুটে নিয়েছি, আর এখানে একটু আদা জিরে কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে নিচ্ছি। কারণ হচ্ছে আগের দিন না মাছের বাজারে গেছি, মাছ পাইনি, দেখি 2-1 দিনের ভেতরে যাওয়ার ইচ্ছে আছে। এমনি কী বলতো, সপ্তাহে একদিনই যাই, তার ইচ্ছেও করে না জানো। বাড়িতে তোমরা কতটা দেখে বুঝতে পারো, 10-12 মিনিটের মানে একটা ব্লগ দেখে আমি জানি না, কিন্তু আমার কিন্তু প্রচণ্ড কাজ। এত কাজ চিন্তা করা যায় না, একা মানুষ, কোনো হেল্পিং হ্যান্ডও নেই, তোমরা ভালো করেই জানো। ওই জন্য রোজ রোজ বাজারে যাওয়া সম্ভব না। যে সপ্তাহে একদিন যাই তাও খুব কষ্ট হয় এসে, জানো তো। শরীর খারাপ করে মাঝে মাঝে, রাতে ভাত করে নিই, কী আর করা যাবে, সংসার তো চালাতেই হবে বলো না। আর এখন কি বলো তো, আমাদের পরিশ্রম করার ক্ষমতাটা যেন শরীর থেকে চলে যাচ্ছে। ভেজাল খেয়ে খেয়ে আমাদেরও শরীরের অবস্থা খারাপ। আগে আমাদের মা জেঠিমারা কত কাজ করতো, কিন্তু এখন আমরা অল্প কাজেই হেদিয়ে পড়ি যাকে বলে। আর এদিকে চলো তোমাদের দাদার ডালিয়াটাও বসিয়ে দিচ্ছি। বললাম না কাজের শেষ নেই বন্ধুরা।
আর এই যে মাসকাবারির মাল একটু একটু করে এনেছে, গুছিয়ে গুছিয়ে আমি ঢেলে দিচ্ছি। আর এই চিনির প্যাকেটটা না, চিনিটা না ঢাললে হবে না। এখনকার তো প্যাকেটেরও তো কোনো প্যাকেট না, মানে হচ্ছে কাপড়ের ব্যাগ প্যাকেট তো এখন আর দিচ্ছে না। কি বলো তো, প্যাকেটগুলো ভালো নয় একদম, মানে একটু 19-20 হলে এই ব্যাগগুলো ছিঁড়ে যাচ্ছে। ওই জন্য একদম ঢেলে দিলাম। অতটা চিনি বলো না, নষ্ট করা যায়? জিনিসের এত দাম। চলো গ্যাস ওভেনটা সাবান জল দিয়ে ভালো করে ধোয়া মাজা করে নিলে আমার শান্তি। আর দেয়ালগুলো হালকা মুছে নেবো। তোমরা কাল দেখলে একদম ডিপ ক্লিন করে দিয়েছি। প্রত্যেক দিন তো ডিপ ক্লিন করা সম্ভব নয়, প্রত্যেক দিন সাবান দিয়ে যেটুকু রান্না হয় করি, আর মাসে একবার করে ডিপ ক্লিন করে দিই। তাহলে কী বলো তো, ওই যে বছরে একবার যখন ঘরদোর ঝাড়া হয় তখন চাপটা কম থাকে। এখন তো লোকে বছরে একবার না, এখন মাঝে মাঝেই ঘরটা ঝেড়ে নেয়। ওই জন্য ওই পুজোর সময় কি পয়লা বৈশাখের সময় ঝামেলা কমে। আর এখানে আটা বাড়ন্ত ছিল, আটাটা ঢেলে নিয়ে একদমই কৌটোটা ঘষে মেজে নিচ্ছি। কারণ হচ্ছে যখন আটাটা নিয়ে আসবে মাসকাবারি ঢেলে নিতে পারবো। মানে যতটা আমার দ্বারা সম্ভব তার বাইরে গিয়েও করার চেষ্টা করি। কতটা করে উঠতে পারি বা সংসারকে কি পুরো 100% দিতে পারি কি না সেটা জানি না, তাও চেষ্টা সমানে আমি কিন্তু চালিয়ে যাই। আর এই মাসকাবারির জিনিস গোছানো এটা বড় সংসারের একটু কষ্ট হয়ে যায়। আর এইসব কাজকর্ম ছেড়ে মাসকাবারি মশলাটাও করে রেখে দেবো, জানো তো। আর এই দেখে বুঝতে পারছো কালকে কৌটোগুলো ধুয়ে ধুয়ে রেখেছি। দেখো হলুদের কৌটোর ওপরে মানে সমস্ত তাক ফাক সমস্ত মোচামুচি, মানে ভালো লাগছে, রিফ্রেশমেন্ট যাকে বলে। আর চলো বিছানাপত্র ঝেড়ে নিই। আর এঘরের চাদরটা ছিঁড়ে গেছে, আলমারিতে নতুন চাদর আছে, সে আর বের করার সময় পাচ্ছি না। হ্যাঁ, এত ব্যস্ত হয়ে গেছি যেন, মানে কি সকাল থেকে কাজ করে একটার সময় কাজ শেষ হয়ে যায়, তখন আর না ইচ্ছে করে না। তারপর দুটো খেয়ে সকাল থেকে এত পরিশ্রম হয়, একটুখানি না শুলেও নয় সত্যি কথা বলতে। তারপরে হতে হতে বিকেল, তারপর বিকেলে রান্না পড়ানো, এই নিয়ে চলছে, ভালোই লাগছে। চলো ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই, মুছে স্নান করবো। অনেক বেলা হয়ে গেছে, 12টা প্রায় বাজে এসব সমস্ত কাজকর্ম করতে। এতগুলো লোক টিফিন দেয়া, তাদের টিফিনের আবার বাসন পড়লে বাসন মাজা, বলো না। তাহলে চলো ঘরদোরগুলো ঝাঁটফাট দিয়ে একদম মুছে মাছে পরিষ্কার করে নিলাম। আর এই যে মানে দুপুরে অত খাটুনি, মানে সকাল থেকে অত খাটুনি হয়েছে, দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে উঠে পড়ে চাপপত্র সমস্ত খাওয়া কমপ্লিট করেছে। আর সবার আগে বাসনটা মেজে নিয়েছিল। এবার দেখো না মাসকাবারি মশলা হচ্ছে, জিরে গুঁড়িয়ে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নেবো, মানে 1 মাসের জন্য আর কোনো চিন্তা ভাবনা নেই, বুঝলে বন্ধুরা। চলো তাহলে এখানে মশলাটা রেডি করে নিই। মানে মাসের প্রথমে একটু খাটুনিটা হয়ে যায় বেশি। মাসের প্রথমে কি, আমার তো ডেলি মোটামুটি কাজকর্ম চলতেই থাকে। আর এই যে একদম সুন্দর করে একটুখানি তাতিয়ে নেবো, জানো তো বন্ধুরা। তাহলে কি বলো তো, লঙ্কাটা ভালো হবে। আর বর্ষাকালে এমনি দেখবে জিনিসগুলো মেয়ানো থাকে। এ তো বিয়ে রোদ্দুর ওঠিনি, নাহলে একটু রোদে দিয়ে দিলে আঁচটা পুড়তো না। আমি কারণ হচ্ছে জিনিসপত্র অপচয় করা, মানে বাড়তি খরচা করা আমি একদম পছন্দ করি না। কী আর করা যাবে বলো, বর্ষাকাল সেহেতু একটুখানি তাতিয়ে নিতেই হবে, নাহলে ঠিক ইয়েটা পাওয়া যাবে না। আর এদিকে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি জিরের গুঁড়োটা করে নিয়েছি। মানে এটা হচ্ছে একদম পিওর জিরের গুঁড়ো, মানে গোটা জিরে এনে একটু কাঠখোলা অল্প সামান্য নাড়াচাড়া করে করে রাখলাম। আমার মোটামুটি 1 মাস হবে, আর যদি না হয় অল্প আর একটু আনিয়ে করে নেব। মানে যতটা সংসারটাকে তুমি উজাড় করে দেবে, সংসারও তোমাকে উজাড় করে দেবে। বা মা লক্ষ্মী দেখে, আমি তো পার্সোনালভাবে সেটাই মনে করি। তোমরা কি মনে করো কি করো না আমি বলতে পারবো না। আর এই দেখো এখানে শুকনো লঙ্কাগুলো হালকা নাড়াচাড়া করে তুলে নিয়েছি। চলো এটাও আমি একটুখানি গুঁড়িয়ে নিই। এখানে আমি মিক্সিতে সুন্দর করে একদম গুঁড়িয়ে নিলাম। আর একবার করতে হবে, একটু দানা দানা ছিল জানো তো। আর চলো বন্ধুরা, এই দেখো মানে পুরো একদম লঙ্কার গুঁড়োটা আমি বারবার করে 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 রেডি করে নিচ্ছি। একটুখানি মানে এত পরিমাণ ঝাল হয়ে গেছে, আমি শুধু কৌটোটা মাজার পর হাত জ্বলে যাচ্ছে।
প্রচণ্ড ঝাল, মানে অল্প করে দিয়ে দিয়ে রান্না করতে হবে জানো তো। আর সমস্ত কৌটো দেখো আমার মাজা ঘষা করে নিয়েছি, করে এবার এই ছোটো কৌটোটায় গুঁড়ো লঙ্কাটা ঢেলে রাখবো। আর এই যে রাত্রির হয়ে গেছে, রাতে খাওয়া দাওয়া পালা। এখানে আমি পটলের ঝাল করে নিয়েছি, চলো তাহলে রাতের ডিনারটাও আমরা সেরে নিই। আর ছোটোটা আজকে আর পড়ানো হলো না জানো তো, এত ঘুমিয়ে পড়েছে। ওয়েদারটা ভালো তো এই মাত্র উঠলো জানো। কী আর করাবে, এক এক সময় না শরীরেরও ঘুমের দরকার বা আলিস্যি আসে শরীরে। সবসময় তো জোর করা হয় না, মাঝে মাঝে নিজের আলিস্যিটাকেও একটু প্রাধান্য দিতে হয়, বুঝলে তো বন্ধুরা। আর এই যে ঝাল হয়ে গেছে বলে ছোটোটার পটলটা আমি না রুটিতে মুছে নিলাম, নাহলে বাচ্চাটা খেতে পারবে না জানো তো, বাচ্চা মানুষ। আর এই যে ওদের রুটি, দু ছেলের জন্য দুটো পোচ করেছিলাম, রুটি দিয়ে খাবে। আর রাত্রে খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম বাসন মাজবো না, কিন্তু এতগুলো বাসন না, সকালে আবার উঠলেই ছেলেকে ছাড়ার পর চায়ের নেশা ওঠে, গাদা গুচ্ছের বাসন মাজতে মাজতে বিরক্ত লাগে জানো তো। খেয়ে দে আমি তো কী করি, যখনই বাসন বের করি হাত বুলিয়ে ধুয়ে নিই, তাতে কি বাসন মনে হয় না বাসন মাজা কোনো চাপ। মানে নিজের কাজটা যে অতটা পরিমাণ এগিয়ে রাখবে দেখবে ভালো লাগবে। আর চলো এখানে মোটামুটি মাজা, মানে বাসন মাজতে মাজতে পাগল হয়ে যাচ্ছি, একটা করে মাজছি তো এক একজন এসে এক একটা দিয়ে যাচ্ছে, বড় সংসার হলে যা হয়। চলো এদিকে ঘষা মাজাটা কমপ্লিট করি বাসন। মানে আগে কী হতো, বাসনগুলো জমিয়ে রাখলে না মনে হতো অনেক বাসন। যখন নিচে রান্না বান্না করতাম শাশুড়ি বেঁচেছিল তখন, মানে উপরটা কমপ্লিটও ছিল না, উপরটা তো অনেক কষ্ট করে তোমাদের দাদা করেছে। তখন কি একবারে ধরো বাসনটা জমা পড়লো, তারপর হচ্ছে পেছনে কলতলা, সেখানে একবারে নিয়ে মানে খুব খাটুনি হয়ে যেত, তারপর মশার উৎপাত। আর আমাদের এখানে তো প্রচণ্ড মশা জানো, ওই জন্য এখন ঠিক করেছি রান্নাঘরেই বাসনপত্র মাজবো। আর এই যতবার বের করা হয় যদি বাসনটা না রেখে হাত বুলে ধুয়ে নেয়, চাপটা একটু কম হয়। আর বাসন মাজা কমপ্লিট, এখানে আধ ঘন্টা আমি জলটা ঝরাতে দিয়েছিলাম, জলটা পুরো ঝরে গেছে, এবার বাসনগুলো তুলে রাখি। এখনও পড়বে বুঝলে, আমার দেওর খায়নি, নিচেও দাদু খাচ্ছে, কী আর করাবে, এই হচ্ছে সংসার। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে।